এই মেয়েটা একটা ভয়ঙ্কর গ্যাংস্টার। তবে সে গ্যাংস্টার হলেও তার কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে, আর তার বয়ফ্রেন্ড আবার এসব মারামারি কাটাকাটি একদমই পছন্দ করে না। এটাকে নাচতে দেখছেন, এর নাম হচ্ছে আরিয়ান। আর এই মেয়েটাই আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। আরিয়ান আসলে হংকংয়ের সবচাইতে পাওয়ারফুল গ্যাংস্টার ল্যামের মেয়ে। এখানে আরিয়ান তার বাবার একটা হাই প্রোফাইল পার্টিতে অংশগ্রহণ করে, আর সেই পার্টিতে অংশগ্রহণ করা কিছু লোক আরিয়ানকে নিয়ে মজা করায় আরিয়ান তার স্কিল শো করার জন্য কিছুক্ষণ নাচানাচি করে এবং পরবর্তীতে তাদেরকে ইমপ্রেস করার জন্য তরবারি হাতে নিয়ে তরবারবাজি দেখায়। কিন্তু সেখানে থাকা একজন লোক গ্লাস ভেঙে সেই গ্লাসের কাচের টুকরাগুলো ফ্লোরে ছিটিয়ে দেয়, যার কারণে আরিয়ানের পা দিয়ে রক্ত বের হতে থাকে। কিন্তু তারপরেও আরিয়ান তার স্কিল শো করা বন্ধ করে না। এরপরেও সেখানে থাকা কিছু লোক এসে এসব কাজকর্ম দেখে তাকে নিয়ে মজা করতে থাকে এবং জোরে জোরে হাসতে থাকে। এসব দেখে আরিয়ানের প্রচন্ড রাগ হয়, যার কারণে সে সেখানে থাকা একজন লোকের হাতে তরবার ঢুকিয়ে দেয়। এরপর ওই লোকের বাকি সদস্যরাও আরিয়ানের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সেখানে তার বাবা ল্যাম তাদের সবাইকে শান্ত করে ব্যাপারটা সেখানেই সমাধান করে ফেলে। ওইখানে সমস্ত ব্যাপার মিটমাট করলেও আরিয়ানের রাগ তখনও কমে না। এই কারণে সে পরের দিন ওই গ্যাংস্টারদের হেড, মানে যারা কিনা পার্টিতে তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, তাকে মারার জন্য একটা সেলুনে যায়, যেখানে কিনা সেই গ্যাংস্টারের হেড শেফ হচ্ছিল। তো সেখানে গিয়ে আরিয়ান কোনো কথা না বলেই সোজা তার গলায় ছুরি মেরে দেয়। এইখান থেকে কাহিনী শিফট হয়, যেখানে দেখা যায় আরিয়ান যেই গ্যাংয়ের লিডারকে মেরেছে, সেই গ্যাংয়ের দ্বিতীয় লিডার ফিউনারেল তার বসকে মারার জন্য আরিয়ানকে মেরে ফেলার কসম খায়। আর এই বিষয়টা জানতে পেরে ল্যাম তার মেয়ের সেফটির জন্য তার সব থেকে কাছের বন্ধু বিগ বসের কাছে তার মেয়েকে পাঠানোর ডিসিশন নেয়। আসলে বিগ বস ল্যামের মতোই কোরিয়ার সব থেকে পাওয়ারফুল গ্যাংস্টার, এজন্য ল্যাম মনে করে সেখানে তার মেয়ে সেফ থাকবে। এদিকে বিগ বস আরিয়ানের আসার খবর পেয়ে তাকে দেখাশোনা করার জন্য কিশোল নামের একটা ছেলেকে ঠিক করে। আসলে কিশোল হলো এই বিগ বসের সকল গ্যাংদের মধ্যে সব থেকে লো ক্লাসের একজন সদস্য, কিন্তু বিগ বসের ধারণা অনুযায়ী সে যেহেতু চাইনিজ ভাষা জানে, এই কারণে মূলত সে আরিয়ানের বডিগার্ড হিসেবে নিযুক্ত হয়েছে। কিন্তু আসলে কিশোল চাইনিজের ও জানে না। সে মূলত তার বসের অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যা বলেছে যে সে চাইনিজ জানে। তো যাই হোক, পরদিন কিশোল এবং তার দুই বন্ধু আরিয়ানকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে। এখানে কিশোল এবং তার বন্ধুরা মনে করেছিল যে আরিয়ান হয়তো কোনো ছেলে হবে, কিন্তু সে যখন এয়ারপোর্ট থেকে বের হয় তখন তাদের সমস্ত ধারণা পাল্টে যায়। তারা দেখে আরিয়ান কোনো ছেলে নয়, বরং সুন্দরী একটা মেয়ে। এয়ারপোর্টে আরিয়ানের কথা বলার ধরন দেখে তারা ভালোভাবেই বুঝতে পারে যে আরিয়ান খুবই স্ট্রিট এবং রাগী একটা মেয়ে। এরপর তারা যখন আরিয়ানকে রিসিভ করে বাসার দিকে নিয়ে যাচ্ছিল, তখন কেউই আরিয়ানের কথা বুঝতে পারছিল না, এবং কি আরিয়ানও তাদের কথা বুঝতে পারছে না, যার কারণে আরিয়ান একটা পর্যায়ে গিয়ে তাদের উপর খুবই বিরক্ত হয়ে যায়। তো এরপর আরিয়ান বিগ বসের সাথে দেখা করতে তার অফিসে যায়, এবং সেখানে বিগ বস আরিয়ানকে বলে, এখানে তুমি কখনো নিজেকে একা মনে করো না, কোরিয়ার ভিতরে তুমি কিশোল আর তার সাথীদের বস। যতদিন তুমি এখানে আছো এরা তোমাকে খুব ভালোভাবেই খেয়াল রাখবে। তো এরপর কিশোল আরিয়ানকে তার নতুন বাসায় নিয়ে যায়, যেখানে কিশোল এবং তার সাথীরা আরিয়ানকে ইমপ্রেস করার জন্য তাদের ফাইটিং স্কিল দেখানোর চেষ্টা করে। কিন্তু আসল কথা হলো কিশোল এবং তার সাথীরা ফাইটিং এর কিছুই জানে না। তখনই আরিয়ান তাদের সব আজগুবি কার্যকলাপ দেখে সেখান থেকে কিশোলের এক বন্ধুকে ফাইটিং স্টাইলে মারে, যেটা দেখে তারা বেশ ভালোভাবেই বুঝে যায় যে আরিয়ান কোনো নর্মাল মেয়ে নয়, বরং একটা ফাইটার। কিছুক্ষণ পর ওখানে ইয়ং নামের একটা মেয়ে আসে। ইয়ং আসলে একজন ট্রান্সলেটর। কিশোল এবং তার বন্ধুরা আরিয়ানের কোনো কথা যেহেতু বুঝতে পারে না, সে কারণে তারা ইয়ংকে দোভাষী হিসেবে ভাড়া করেছে। আর ইয়ং একটা সাধারণ মেয়ে, যে কারণে সে গ্যাংস্টারদের দেখে ভয় পায়, আর এজন্য সে শুরুর দিকে আরিয়ানের রাগি রাগি কথাগুলোকে সেভাবে ট্রান্সলেট না করে খুব ভালোভাবে, মানে নর্মাল ভাষায় ট্রান্সলেট করে। আসলে ইয়ং চাচ্ছিল না যে তাদের এসব রাগারাগি কথাবার্তা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে মারামারি লেগে যাক, এজন্য সে নেগেটিভ কথাগুলোকে ভালোভাবে ট্রান্সলেট করছিল। তো যাই হোক, এখানে আরিয়ান কিশোরকে রিকোয়েস্ট করে বলে, আমি আমার মাকে খুঁজতে চাই। আসলে আরিয়ানের মা আরিয়ান ছোট থাকতেই তার বাবাকে ছেড়ে কোরিয়ায় চলে এসেছিল, আর এজন্য আরিয়ানের মনে হয় তার মা হয়তো এখানে কোরিয়াতেই আছে। তো পরদিন কিশোরের সেই দুই বন্ধুকে অন্য গ্যাংয়ের কিছু লোক বাজারের মধ্যে ডিস্টার্ব করতে থাকে, আর এই বিষয়টা আরিয়ান দেখতে পেয়ে তাদের হেল্প করার চিন্তা করে, যার কারণে সে ওইখানে থাকা একটা টেবিলে লাথি দিয়ে ওই সমস্ত লোকদেরকে মাটিতে ফেলে দেয়। আর এই সুযোগে কিশোর এবং তার বন্ধুরা তাদেরকে বেধড়ক পেটাতে থাকে, যার কারণে সেই গ্যাংস্টাররা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই দিন সন্ধ্যায় আরিয়ান, ইয়ং, কিশোর এবং তার বন্ধুরা মিলে ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে কিশোর একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে, যার কারণে সে তার এক বন্ধুর সাথে বাথরুমে চলে যায়। আর তখনই হঠাৎ করে সেখানে রাইভেল নামের একটা গ্যাং চলে আসে। রাইভেল গ্যাংয়ের একটা লোক কিশোরের অন্য এক বন্ধুকে লাথি মেরে ফেলে দেয়। তারপর আরিয়ান এবং ইয়ংকে টিচ করতে থাকে। তখন আরিয়ান তাদের উপর প্রচন্ড রেগে যায় এবং তাদেরকে সেখানে বেধড়ক পেটাতে থাকে। এইসব দেখে কিশোরের সেই বন্ধু দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে কিশোরকে আরিয়ানের ফাইটিং
স্কিলের বর্ণনা দিতে থাকে, কিন্তু কিশোর তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ তার কোনোভাবেই মনে হয় না যে একলা একটা মেয়ে এতগুলো গ্যাংস্টার ছেলেদের সাথে মারামারি করে কিভাবে জিততে পারে। তো এই ঘটনার পর আরিয়ানের কাছে থেকে মার খেয়ে সেই লোকগুলো রাইফেল গ্যাংয়ের লিডারের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। এসব শুনে রাইফেল গ্যাংয়ের লিডার কিশোরের গ্যাংকে মেইন টার্গেট বানাতে বলে। আর পরদিন কিশোরের ব্যাপারে গবেষণা করার পর রাইফেল গ্যাং কিশোর এবং আরিয়ানকে তার হেডকোয়ার্টারে ইনভাইট করে। ইনভাইটেশন পেয়ে তারা দুজন ওখানে যাওয়ার ডিসিশন নেয়। আর যখন তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে তখন তারা কিশোরের দুই বন্ধুকে আহত অবস্থায় দেখতে পায়। আসলে রাইফেল গ্যাংয়ের লোকেরা তাদেরকে ধরে এনে খুব বাজেভাবে মেরেছে। তো কিশোর তার বন্ধুদের এমন অবস্থা দেখে মনে মনে অনেক কষ্ট পায়। এজন্য সে রাইফেল গ্যাংয়ের লিডারকে মারার জন্য দৌড়ে যায়, কিন্তু সে ফাইট না জানার কারণে উল্টো মার খেয়ে যায়। মানে সেই লিডার তার মুখে ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তখন আরিয়ান কিশোরের এই অবস্থা দেখে তাকে হেল্প করে। সে একটা বাদাম উঠিয়ে লিডারের চোখে মারে, যার কারণে লিডারের চোখে দেখতে একটু সমস্যা হয়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিশোর দৌড়ে গিয়ে তার মুখে জোরে সোরে একটা ঘুষি মারে, যার কারণে সেই লিডার মাটিতে আছড়ে পড়ে। এদিকে সেই গ্যাংয়ের বাকি লোকেরা তাদের লিডারের এমন অবস্থা দেখে কিশোরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে মারতে শুরু করে। এখানে কিশোর প্রচুর পরিমাণে মার খায়, আর এত মার খাওয়ার পরেও কিশোর আরিয়ানকে ওই লোকদের থেকে প্রোটেক্ট করে তার ডিউটি পূরণ করে যায়। আর খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা লোককে সে ঘায়েল করে ফেলে। আরিয়ানের এমন ফাইটিং স্কিল দেখে কিশোর অবাক হয়ে যায়। কিশোরকে দেখে মনে হচ্ছিল সে বাস্তব না, যেন কোনো স্বপ্ন দেখছে। তো যাই হোক, এরপর সেখান থেকে কিশোর এবং তার সেই গ্রুপ বাসায় চলে আসে। এখানে কিশোর এবং তার বন্ধুরা আরিয়ানের এমন ফাইটিং স্কিল দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সাথে সাথে তাকে দেখে তাদেরও ভয় লাগছিল, কারণ সে খুবই পাওয়ারফুল একটা মেয়ে ছিল। ওই দিন রাতে কিশোর এবং আরিয়ান গার্ডেনে বসে ড্রিঙ্কস করতে থাকে। তারা যদিও একে অপরের ভাষা বুঝতে পারে না, তবে কিশোর আরিয়ানকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে। অন্যদিকে আরিয়ানও আস্তে আস্তে কিশোরের প্রতি দুর্বল হতে থাকে। পরদিন সকালে তারা সবাই একসাথে বসে যখন ব্রেকফাস্ট করে, সেখানে আরিয়ান তাদের সাথে আগের মতো রাগ দেখায় না, বরং তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে। তবে ইয়ং সেখানে আরিয়ানের কথাকে ভুল ট্রান্সলেট করে তাদেরকে ভয় দেখাতে থাকে। আসলে ইয়ং তাদের সাথে এমন ব্যবহার করে বেশ মজা পায়, আর এই কারণে মূলত সে সব উল্টোপাল্টা ট্রান্সলেট করছিল। তো নাস্তা শেষ করে কিশোর এবং তার বন্ধুরা অফিসে গেলে দেখে সেখানে রাইফেলের লিডার নিজের হার স্বীকার করার জন্য বসে রয়েছে। আর এই বিষয়টা দেখে বিগ বস কিশোরের প্রতি খুবই ইমপ্রেস হয়ে যায় এবং তাকে লো র্যাঙ্ক থেকে উঠিয়ে নিজের ডান হাত বানিয়ে নেয়। অন্যদিকে হংকং এর হায়ার গ্যাং, অর্থাৎ যে গ্যাং এর হেডকে আরিয়ান মেরে ফেলেছে, তারা আরিয়ানকে মারার জন্য কিছু প্রফেশনাল কিলার কোরিয়াতে পাঠিয়ে দেয়। এদিকে কোরিয়াতে আরিয়ান এবং তার দলবল বেশ ভালোই টাইম স্পেন্ড করছিল, কিন্তু তখন আরিয়ান জানতে পারে তাকে মারার জন্য কেউ তার পিছু করছে। আর এখানে সবাই মনে করে কিলার কিশোরকে মারার জন্য এসেছে, কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে যে সেই কিলার মূলত কিশোরকে নয়, বরং আরিয়ানকে মারতে এসেছে। তো কিলার যখন তাদের উপর আক্রমণ শুরু করে দেয়, তখন তারা পাঁচজনেই তাদের থেকে বাঁচার জন্য ওখান থেকে ভাগতে থাকে। তখনই একটা কিলার হঠাৎ করে আরিয়ানের উপর গুলি করে দেয়, যেটা কিনা সোজা গিয়ে আরিয়ানের ঘাড়ে লাগে, কিন্তু কিশোর কোনোভাবে আরিয়ানকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর সে তার বসকে কল করে এবং তাকে এই ঘটনার ব্যাপারে সবকিছুই খুলে বলে। এরপর তারা সেখান থেকে বাসায় ফিরে আসে এবং এসব কিলারদের থেকে নিজেদের কিভাবে বাঁচানো যায় সেই প্ল্যান করতে থাকে। আর এসবের মধ্যেই তারা দেখতে পায় যে ওইসব কিলার তাদের বাড়ির কাছে চলে এসেছে, আর এই কারণে তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে যায়। প্রথম গ্রুপটাই কিশোর এবং আরিয়ান থাকে, আর দ্বিতীয় গ্রুপে ইয়ং এবং কিশোরের দুই বন্ধু থাকে। তো এই দিক থেকে কিলাররা কিশোর এবং আরিয়ানের পিছু করতে থাকে। আর একটা পর্যায়ে গিয়ে কিলারদের গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খায়, যার কারণে কিশোর এবং আরিয়ান কোনো মতে তাদের হাত থেকে বেঁচে যায়। আর এই ঘটনার পর কিশোর আরিয়ানকে বাঁচানোর জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। আরিয়ানকে বাড়িতে নিয়ে গেলে তার বাড়ির লোকজন মনে করে আরিয়ান কিশোরের গার্লফ্রেন্ড, আর এজন্য কিশোরের মা কিশোরকে একটা ফ্যামিলি নেকলেস দেয়, যাতে কিশোর আরিয়ানকে তার গার্লফ্রেন্ড হিসেবে এই নেকলেসটা গিফট করতে পারে। তো যাই হোক, এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। কিশোর এবং আরিয়ান সেখানে খুব সুখে শান্তিতেই বসবাস করতে থাকে, কারণ এখানে তাদের কিলারদের নিয়ে খুব একটা চিন্তায় থাকতে হয় না। অন্যদিকে হংকংয়ে আরিয়ানের বাবা যখন তার হাই লেভেলের মেম্বারদের সাথে মিটিং করছিল, ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা বিশাল আকারের বোম ব্লাস্ট হয়, যার কারণে তার বাবা খুব বাজেভাবে আহত হয়ে যায়। এদিকে আরিয়ান এবং কিশোর তার বন্ধুদের সাথে আবারও দেখা করে। ওই সময় আরিয়ান তার বাবাকে কল করার জন্য বাড়ির বাইরে আসলে দেখে সেই কিলার তার খোঁজ করতে করতে একটা গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে। কিলারকে দেখে আরিয়ান তাদের উপর ছুরি দিয়ে আক্রমণ করে, যার কারণে ওই কিলারের পাশে থাকা দুইজন সেখানেই মারা যায়। এরপর আরিয়ান এবং সেই কিলারের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, যেখানে দুজনেই সমানে সমানে লড়াই করতে থাকে। কিন্তু কিলারটা আরিয়ানের থেকে একটু বেশি পাওয়ারফুল হওয়ায় সে আরিয়ানকে একটা পর্যায়ে গিয়ে কাবু করে ফেলে। তখন আরিয়ান তার বুদ্ধি খাটিয়ে ঘাসের ভিতর লুকিয়ে যায়। এটা দেখে সেই কিলার ঘাসের মধ্যে এলোপাতারি ছুরি মারতে থাকে, আর তখনই আরিয়ান সুযোগ বুঝে একটা সময় ওই কিলারের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যার কারণে সে ওখানেই মারা যায়। আর এরকম একটা মারামারির পর আরিয়ান তার মায়ের লোকেশনের ব্যাপারে জানতে পারে, এজন্য সে জলদি করে তার মায়ের সাথে দেখা করতে বের হয়ে পড়ে। যখন সে তার মায়ের ঠিকানায় পৌঁছায়, তখন সে জানতে পারে তার মা আর একটা বিয়ে করে সেখানে ফ্যামিলি বানিয়েছে।
এবং তাদের সাথে বেশ সুখেই আছে। এজন্য আরিয়ান তার মায়ের সাথে আর দেখা না করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আসলে আরিয়ানের একটা ভয় ছিল যে সে যদি তার মায়ের সাথে দেখা করে তাহলে তার মায়ের সমস্ত খুশি নষ্ট হয়ে যাবে, আর এই কারণেই মূলত সে তার মায়ের সাথে দেখা করে না। তো এরপরে আরিয়ান কষ্টে হংকং এ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এখানে কিসোল তাকে যেতে নিষেধ করে, কিন্তু আরিয়ান তার কথা তেমন একটা গুরুত্ব দেয় না। তো হংকংয়ে পৌঁছানোর পর যখন সে তার বাবার সাথে দেখা করতে যায় তখন সে জানতে পারে তার বাবা একটা বোমা হামলায় খুব বাজেভাবে আহত হয়েছে। এখানে বস ল্যাম তার মেয়েকে শেষবারের মতো দেখে, কারণ আরিয়ান আসার কিছুক্ষণ পরেই সে মারা যায়। তো এই ঘটনার পর দিন কিসোল আর দেরি না করেই সোজা হংকংয়ে চলে আসে। এখানে কিসোল মূলত আরিয়ানকে সাহায্য করার জন্যই এসেছে, কারণ সে আরিয়ানের মনের অবস্থা বুঝতে পারছে। সে জানে এরকম সময় তার এখানে একজন সাপোর্টার প্রয়োজন। তো যাই হোক, একটা নদীর পাড়ে গিয়ে কিসোল আরিয়ানকে তার সেই ফ্যামিলি নেকলেসটা দেয়, যেটা দেখে আরিয়ান ইমোশনাল হয়ে কিসোলকে কিস করে বসে। এরপরে সিন আবারও শিফট হয়ে যায়, যেখানে দেখা যায় রাইফেল গ্যাংয়ের মেম্বারের বিয়ে হচ্ছে, আর এই বিয়েতে রাইফেল গ্যাংয়ের বসও এসেছে। আসলে এই বসই মূলত আরিয়ানকে ধরতে না পেরে তার বাবাকে মেরেছিল। অন্যদিকে আরিয়ান এই বিয়ের কন্যা সেজে আশীর্বাদ নেওয়ার জন্যই তৈরি হয়ে যায় এবং বসের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তার কাছে যায়। ঠিক তখনই সময় বুঝে আরিয়ান তার তলোয়ার বের করে বসের উপর অ্যাটাক করে দেয়, আর এটা দেখে বিয়েতে আসা সমস্ত লোকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। অপরদিকে রাইফেল গ্যাংয়ের সদস্যরা আরিয়ানের উপর হামলা শুরু করে দেয়। আরিয়ান তাদের মোকাবেলা করতে থাকে, আর এসবের মধ্যেই কিসোল আরিয়ানের গ্যাং নিয়ে ওখানে চলে আসে। এদিকে আরিয়ান তার সেই ভয়ানক রূপে ফিরে আসে এবং একে একে সব গ্যাংস্টারদেরকে মেরে ফেলতে থাকে। অন্যদিকে রাইফেল গ্যাংয়ের বস ওখান থেকে ভাগতে থাকে, আর এটা দেখে আরিয়ান তার পিছু করে একটা অন্ধকার টানেলের ভিতর চলে আসে। সেখানে গ্যাংস্টারের একটা গ্রুপ আরিয়ানকে একেবারে ঘিরে নেয়, তবে আরিয়ান এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। এরপর সোজা সেই টানেল থেকে বের হয়ে বসকে খুঁজতে থাকে, কিন্তু অন্যদিক থেকে ওই বসের রাইট হ্যান্ড আরিয়ানকে গুলি করতে থাকে। তখন আরিয়ান গুলিগুলো গায়ে লাগার আগেই দূর থেকে তার বুকে ছুরিয়ে মেরে দেয়, যার কারণে সে ওখানেই মারা যায়। এরপর আরিয়ান খুঁজতে খুঁজতে সেই বসের কাছে পৌঁছে যায়। সেখানে আরিয়ান তলোয়ার দিয়ে বসের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু বস তার দিকে বন্দুক তাক করে তার পায়ে শুট করে দেয়। এরপর সে হাসতে হাসতে আরিয়ানের মাথায় গুলি করতে যাবে, ঠিক তখনই কিসোল সেখানে চলে আসে। তো কিসোল সেখানে চিল্লিয়ে বসকে তার দিকে মনোযোগী করার চেষ্টা করে, আর এই বিষয়টা বুঝতে পেরে বস কিসোলকে গুলি করে দেয়, যার কারণে কিসোল সেই উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা যায়। কিসোলের এমন মৃত্যু দেখে আরিয়ান বসের উপর প্রচন্ড রেগে যায়, যার কারণে সে বসের কাছে এসে তার পেটে এলোপাতারি ছুরি মারতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এরপর আরিয়ান কিসোলকে দেখার জন্য নিচে তাকালে সে দেখে কিসোল মারা যায়নি। আসলে কিসোল বিল্ডিং থেকে সোজা নিচে পড়েনি, সে একটা ময়লার ট্র্যাকের উপর গিয়ে পড়েছিল। তো এই ঘটনার পর আরিয়ানকে তার বাবা সেই গ্যাংয়ের লিডার বানিয়ে দেওয়া হয়। অন্যদিকে কিসোল হংকং ছেড়ে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যেতে থাকে, কারণ সে বুঝে গিয়েছিল যে আরিয়ান তাকে পাত্তা দেবে না, আর আরিয়ান পাত্তা না দিলে তার এখানে থেকেও কোনো লাভ নেই। তো যাই হোক, এদিকে আরিয়ানের ডান হাত অর্থাৎ তার বাবার সব থেকে ক্লোজ লোকটা আরিয়ানকে বলে, তুমি কিসোলকে আপন করে নাও এবং কোরিয়া যাওয়া থেকে বাধা দাও, কারণ তোমার বাবা তোমার মাকে এমনভাবে ছেড়ে দিয়ে ভুল করেছিল, তাই এখন আমিও চাই না তুমি কিসোলকে ছেড়ে দিয়ে সেই একই ভুল করো এবং সারা জীবন এই কাজটার জন্য আফসোস করো। আর এটা শুনে আরিয়ান তার দলবল নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা হয় এবং কিসোলকে মাঝ রাস্তায় বন্দি করে ফেলে। এরপর সে কিসোলকে গ্যাংস্টার স্টাইলে প্রপোজ করে। তো আরিয়ানের থেকে এভাবে প্রপোজ পেয়ে কিসোল কোরিয়া না গিয়ে এখানে থেকে যেতে রাজি হয়ে যায় এবং আরিয়ানকে জড়িয়ে ধরে। আর এমনই একটা সুন্দর মুহূর্তের সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।